সামনের মরশুমে ইস্টবেঙ্গলের দল হতে পারে আরও শক্তিশালী। সেটাই হওয়া উচিত, কারণ দল খেলবে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখেই নতুন মরশুমের দল তৈরি করতে হবে ইমামি ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের বর্তমান বিদেশি ফুটবলারদের কেউ কেউ হয়তো পরের মরশুমে থাকবেন না। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি লাল হলুদের বিদেশি ফুটবলারদের মধ্যেও সংযোজন বিয়োজন চলবে বলে আশা করা যায়। পরের মরশুমে দলের ডিফেন্স, মাঝমাঠ, আক্রমণ ভাগে কোনো বিদেশি খেলবেন সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। মাঝপথে যোগ দেওয়া দুই বিদেশি ভাস্কুয়েস এবং ফেলিসিও ব্রাউন মনে রাখার মতো এখনও কিছু করতে পারেননি। রক্ষণে হিজাজি মাহের ভরসা জুগিয়েছেন, তবে আসন্ন মরশুমে তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন কিনা সেটা বলা মুশকিল। মাঝমাঠে সাউল ক্রেসপো ধারাবাহিকভাবে ভালো, তার পাশে ভালো মানের আরও এক ফুটবলারের কথা ভাবা যেতে পারে। আক্রমণের ক্ষেত্রে ক্লেটন সিলভা কার্যত একা। সামনের মরশুমে তিনি কতটা কী করতে পারবেন বলা মুশকিল। ভালো মানের স্ট্রাইকার ইস্টবেঙ্গলের দরকার। ব্যাকআপ হিসেবে অতিরিক্ত বিদেশি দলের সঙ্গে রাখতে পারে লাল হলুদ শিবির। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অতিরিক্ত বিদেশি ফুটবলার খেলানো যায়। তাছাড়া চোট আঘাত সমস্যা থাকলে ফুটবলার রিপ্লেসমেন্ট করতে হলে ব্যাকআপ হিসেবে থাকা বিদেশি ফুটবলার কাজে লাগতে পারে। আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে অনেকেই দলে অতিরিক্ত বিদেশি ফুটবলার যুক্ত করতে থাকে। সামনের সিজনে ইস্টবেঙ্গলও তেমনটা করতে পারে বলে মনে করা হচ্ছে।